পে আউট সেটআপ নিয়ে আজকে এই ভিডিওটা, এবং এই ভিডিওটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, কারণ পে আউট সেটআপ করতে মিনিমাম 7 থেকে 10 মিনিট টাইম লাগে। তো তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, তবেই পুরো জিনিসটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে। তোমরা অনেকেই পে আউট সেটআপ পাচ্ছ, কিন্তু তোমরা বুঝতে পারছো না কি করে তোমরা সেটআপটা করবে। তার জন্য তোমরা অনেককে বলছো, তো সেখানে কেউ বলে দিচ্ছে, কেউ বলে দিচ্ছে না, বা কেউ ভুল বলছে, কেউ ঠিক বলছে। তো আজকে তোমাদের আমি পুরো স্ক্রিন শেয়ার করে দেখাবো কি করে তোমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবে। পুরো ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে দেখো, তো আমি বলতে পারি তোমাদের আর কারোর সাহায্যের দরকার পড়বে না। তোমরা ভিডিওটা জাস্ট সেভ রাখবে, তাহলেই তোমরা কোনো ফোনে এটাকে পাঠিয়ে দিয়ে সেখানে দেখে দেখে স্টেপ বাই স্টেপ কাজ করে নিতে পারবে। আর একটা জিনিস, এটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট কোনো দিন ঢুকবে না। তাই ভালো করে দেখে নেবে যে কি করে কাজ করতে হয়। আর পে আউট সেটআপের জন্য তোমার প্যান কার্ড মাস্ট, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট লাগবেই, আর আধার কার্ড। এই তিনটে ছাড়া কিন্তু পে আউট সেটআপ কারোর কোনো দিন সম্ভব নয়। যে নামে অ্যাকাউন্ট সেই নামের এগুলো সব লাগবে। তো চলো এবার আমি পুরো স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে কি করবে, তোমরা পে আউটে যাবে, ড্যাশবোর্ডে গিয়ে পে আউটে যাবে। পে আউটে গিয়ে দেখো মাথার উপর ফিনিশ সেটআপ লেখা থাকবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম পেজ আসবে, যেখানে তোমার নামটা ঠিকঠাকভাবে লিখতে হবে। ফার্স্ট লিগ্যাল নেম যেটা থাকবে, আমার এখানে টাইটেল আগে ছিল বলে আমি মুছে নিয়ে নিজের নাম লিখলাম শুভ্রা। লাস্ট নেম আমার মজুমদার, সেটা লিখলাম। ডেট অফ বার্থ আছে, যা ডেট অফ বার্থ তোমার প্যান কার্ডে থাকবে সেটাই দেবে, ঠিক আছে? পুরো যেন নামের বানান, ডেট অফ বার্থ সব যেন এক্স্যাক্ট থাকে, ঠিক আছে? তো এইভাবে করে নেবে তোমরা। কান্ট্রি সেট করে নেক্সট করে দেবে। নেক্সট করার পর এখানে কান্ট্রি আছে, ইন্ডিয়া দেবে যারা ইন্ডিয়া। আর এখানে বিজনেস টাইপ আসছে, সেখানে বিজনেস টাইপটা তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে সবাই, দেন নেক্সট করবে, ঠিক আছে? নেক্সট করার পর এবার যেটা আসবে সেটা তোমরা পরপর স্টেপ বাই স্টেপ করবে। তো এখানে এবার দেখো অ্যাড্রেস এসছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, তো যেটা তোমার আধার কার্ডে আছে সেইটা ফার্স্টে দেবে। তো ফার্স্টে কোনটা লিখতে হবে, সব একসঙ্গে লিখবে না, শুধু যেখানে তোমাদের পাড়ার নাম বা কলোনির নাম এরকম করে, বা তোমার কি যেন বলে, ফ্ল্যাট নাম্বার এরকম থাকবে, সেই রকম অনুযায়ী তোমরা দেবে। সিটির নাম, পিনকোড এগুলো আলাদা থাকবে। তারপর প্যান কার্ড দেবে, মেল আইডি দেবে। এগুলো দেওয়ার পর তোমার এবার দেখো লিঙ্ক আসবে, লিঙ্ক পে আউট মেথড। এখানে ফার্স্ট তোমরা ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করবে, অন্যগুলো সিলেক্ট করবে না। ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে নেক্সট করবে। এবার এখানে দেখো ব্যাংকের এখানে তোমার কারেন্সি আসবে আইএনআর, আমরা ইন্ডিয়ান তো আমাদের আইএনআর আসবে। ফার্স্ট লিগাল নেম, লাস্ট লিগাল নেম যা আসে দেবে। এবার আইএফএসসি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা ফার্স্ট পেজেই থাকে, সেটা দেখে নিয়ে তোমরা একদম ভালো করে ঠিকঠাক বসাবে। লাস্টে যে দুটো অপশান দেখাচ্ছে সেগুলো কিচ্ছু ক্লিক করবে না, লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করে একটু ওয়েট করবে। এবার এটা কমপ্লিট হলো। এবার আসলো অ্যাড ট্যাক্স ইনফো। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিছুক্ষণ ওয়েট করার পর দেখো কন্টিনিউ তোমার নাম লেখা আসবে, ওটা ক্লিক করবে, কন্টিনিউ টু, যেটা তোমার নাম সেটা। ক্লিক করার পর আবার আসবে, আবার ক্লিক করবে কন্টিনিউ টু, শুভ্রা ক্লিক করলাম আমি আবার। দেন আসবে ফার্স্ট ডেটটা যেটা আছে ওটা হেজি থাকবে। নেক্সট যে দুটো অপশান আসবে সেই দুটোতে ফার্স্টে তোমরা নো করবে, আবার সেকেন্ড যে অপশান আসবে সেটাতেও নো করবে, করে তোমরা ওখানে সাবমিট করবে। আর একটা জিনিস বলে দিই, অ্যাড ট্যাক্স যেটা ট্যাক্স ইনফো এখন যারা করবে তাদের ট্যাক্স ইনফো করার আগে তোমাদের মোবাইলের ফোন নাম্বার বা মেল আইডি এবং পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে? ওটা দিয়ে লগ ইন করে আবার করতে হবে, আবার সেম জায়গাতে চলে যাবে, পে আউটে গিয়ে নেক্সট নেক্সট করে দেখবে চলে আসবে এই অ্যাডের জায়গাটা, মানে ট্যাক্স ইনফোর জায়গাটা, ঠিক আছে? তো এখানে এই দুটো নো করবে, তোমরা নো করে নেক্সট করবে। নেক্সট করে দেখো এখানে ফুল নেম আছেই আমার দেওয়া। এবার কান্ট্রিটা সিলেক্ট করবে, এখানে আমরা ইন্ডিয়া, তো এই সার্চ করে নিয়ে ইন্ডিয়াটা বার করে নেবে। ইন্ডিয়া বার করে তারপরে নিচে যে কোনো বক্সে ক্লিক করবে না, জাস্ট নেক্সট করবে। বক্স উপরে ক্লিক করাই আছে অলরেডি, ঠিক আছে? তো অনলি শুধু নেক্সট করবে, ভুল করে কিন্তু নিচের বক্সটায় কেউ ক্লিক করবে না। এবার দেখো এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, তোমরা চেক করে নেবে, ভুল হলে আবার ঠিক করে নিতে পারবে, ঠিক আছে? শুধু এটা চেক করে নিয়ে তোমরা আবার নেক্সট করবে, কারণ পার্মানেন্ট অ্যাড্রেস এটাই তোমার। যদি অন্য আলাদা অ্যাড্রেস থাকে তখন তোমরা অ্যাড্রেস দুটো দিতে পারো। এখানে দেখো পুরো অ্যাড্রেস তোমার দেওয়া থাকবে, ভালো করে চেক করে নেক্সট করবে, ভুল যেন কিছু না হয়, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নিয়ে এগুলো করবে।
এবার আসছে এখানে যে ফার্স্ট অপশান আসছে 0% সার্ভিস, এটাতেই তোমরা ক্লিক করবে, অন্য কিচ্ছুতে ক্লিক করবে না। এটা ক্লিক করে নেক্সট করবে, অন্য কিছুতে যেন ক্লিক করো না। আবার এখানে কান্ট্রি আসছে, তোমরা কান্ট্রি সিলেক্ট করবে। আমার ইন্ডিয়া, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। তোমরাও এখান থেকে খুঁজে নিয়ে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যার যেটা কান্ট্রি সে সেটা ঠিকঠাকভাবে যেন সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নেক্সট করে দেবে। নেক্সট করে আবার ওয়েট করে ঠিকঠাকভাবে দেখে নেবে এই পেজটা যেটা আসবে, এটা পুরো দেখে নিয়ে এখানে যে ফার্স্ট বক্সটা আছে ওটা ক্লিক করে এখানে নিজের নামটা, ব্যাংকে যেটা নাম আছে সেই রকমভাবে সেই নামটা লিখে দেবে। সিগনেচার তো করা যাবে না, তোমার যে নামটা আছে ব্যাংকের বইয়ে সেই নামটা এখানে লিখবে। উপরের যে বক্সটা আছে ওটা ক্লিক করবে, এই যে ডেট দেখাচ্ছে এটা যেই ডেটে তুমি ফিল আপ করছো সেই ডেটটা দেখাবে, দেন নেক্সট করে দেবে। এখানে মাস আগে আসে, ডেট মাঝখানে আসে, বছর লাস্টে আসে, ঠিক আছে। তো ভুল করবে না জিনিসটা। তো এই যেই ডেটে তোমরা করছো সেই ডেটটা এখানে থাকবে। তো আমি 11 তারিখ করেছিলাম, সরি আমি নভেম্বর মাসে করেছিলাম, 4 তারিখ করেছিলাম 2005। তো দেখো 11/4/2005 দেখাচ্ছে। তো নেক্সট করে দেবে তোমরা। নেক্সট করে এখানে নেক্সট করে নেক্সটে গিয়ে তোমরা একটু ওয়েট করবে, কারণ একটু টাইম লাগবে, তাড়াহুড়ো কেউ করবে না, ওয়েট করে করে করবে। এবার এটা ট্যাক্সের ফর্মটা আসবে, এখানে কিচ্ছু করার নেই, কোথাও কিচ্ছু করার নেই, জাস্ট উপর থেকে নিচ অবধি স্ক্রল করে নামবে, নেমে জাস্ট সাবমিট করবে, ঠিক আছে। সাবমিট ফর্ম লেখা দেখাচ্ছে, সাবমিট ফর্ম করতে হবে এখানে। জাস্ট এইটুকু কাজ এই পেজটাতে, আর কোনো কাজ নেই। সাবমিট ফর্ম করার পর একটু ওয়েট করবে, আবার একটা পেজ আসবে, এখানে পুরোটা দেখিয়ে দেবে সব কিছু, ঠিক আছে। দেখার পর নিচে আবার ডান দেখাচ্ছে, নিচে ডান করবে, ঠিক আছে। ডান করার পর এটা তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে পেজটা, আর এখানে কোনো কাজ নেই। এটা ডান করার পর অ্যাড ট্যাক্স ইনফো বলে এটা এই যে ঘুরছে এই জিনিসটা লেখা দেখাবে, ঠিক আছে। এটা দেখালো মানে পুরো কমপ্লিট। মাথার উপর দেখো এখানে হোল্ড দেখালো, যে এখানে আর্নিং হোল্ড হয়ে গেছে, মানে তোমার এটা কমপ্লিট। এবার তুমি কি করে জানবে যে তোমার এটা একদম পারফেক্ট হয়েছে কি না? তার জন্য তোমাকে আবার তোমার পে আউটে যেতে হবে। তো চলো আমি এবার পে আউটে যাই। পে আউটে এসে এই দেখো সেটিংসে যাবে, যে W8W9 ভেরিফাইড আছে, মানে তোমার একদম পারফেক্ট হয়েছে। যে এখানে দেখবে W8W9 ভেরিফাইড আছে কি না, এটা আছে মানে তোমার অল ওকে। হোল্ড আছে প্লাস W8W9 ভেরিফাইড, এটা তুমি একবার চেক করে নেবে, তাহলেই তুমি জানবে ওকে। বুঝে গেছো? আশা করি তোমাদেরকে আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো। তোমাদের পে আউট সেটআপ আসলে আমি তোমাদের ফুল হেল্প করে দেবো কী করে কী করতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।